নাসিম ইরফান ভাই প্রশ্ন করেছেন, ঈদের রাত এলে আমাদের সমাজে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ঘটে থাকে। এই রাতের ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে, এ বিষয়ে আমাদের অনেকেরই অজানা। কোরআন সুন্নাহর আলোকে ঈদের রাতের আমলের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলে সামাজিকগণ খুবই উপকৃত হতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। পবিত্র জিলহজ মাস হজ আদায়ের মাস, রহমত, বরকত এবং মহান আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করার মাস। হেলায় দুলায় অবহেলায় সময় নষ্ট করা, গুনাহের কাজে লিপ্ত হওয়া, বিশেষ করে আতশবাজি ও ফটকাবাজি করে সময় নষ্ট করা মুমিনের জন্য শোভনীয় নয়। তাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঈদের রাত দান করেছেন। ঈদের রাত ইবাদত বন্দিগি করার বিশেষ ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন। এই সম্পর্কে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। ইবনে মাজাহর 1782 নং হাদিস, বাবুন ফিমান কামা ফি লাইলাতাইল ঈদাইন অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلتي العيدين محتسبا لله لم يمت قلبه يوم يموت القلوب أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দুই ঈদের রাতের বেলায় মহান আল্লাহকে খুশি করানোর জন্য মহান আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করবে, সেই ব্যক্তির অন্তরগুলো মরে যাবে না ওই দিন যেই দিন সমস্ত অন্তরগুলো মরে যাবে। যেই দিন অন্তরগুলো মরে যাবে এর অর্থ হলো কিয়ামত দিবস। কেননা কিয়ামত দিবসে জাহান্নামের ভয়ে, পুলসিরাতের ভয়ে এবং মিজানের ভয়ে মানুষগুলো আতঙ্কগ্রস্ত থাকবে। কেবলমাত্র যেই সকল লোকেরা জান্নাতে যেতে পারবে, যাদের প্রতি আমার আল্লাহ রাজি খুশি থাকবেন, তাদের অন্তরগুলোই তরতাজা, প্রফুল্ল ও খুশি থাকবে। এর দ্বারা বোঝা যায় ঈদের রাতে ইবাদত বন্দেগী করার অর্থ হলো জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাওয়া। এ কারণে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। আত-তারগীব ওয়াত তারহিব নামক হাদিসের কিতাবের 1656 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من أحيا الليالي الخمس وجبت له الجنة إلى آخر الحديث। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বছরের 5টি রাতে ইবাদত বন্দেগী করতে পারবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রাতগুলো হলো তারবিয়ার রাত, আরাফার রাত এবং ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এবং লাইলাতুন নিসফি মিন শাবান। এই 5টি রাত ইবাদত বন্দেগী করলে জান্নাত ওয়াজিব হওয়ার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দান করেছেন। তাই আমাদের মুমিনদের জন্য উচিত হলো ঈদের রাতগুলো যত নিকটবর্তী হবে তত বেশি ঈদের রাতে ইবাদত বন্দেগী করার জন্য প্রস্তুতি গ্রহণ করা। ঈদের রাতগুলোতে যে আমলগুলো করা যেতে পারে তন্মধ্যে একটা সেরা আমল হলো ঈদের রাতে মসজিদের মধ্যে রাত কাটানো। কেননা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফের 472 নং হাদিস, বাবুন ফি ফাদলিল কুউদি ফিল মসজিদি অধ্যায়ের মধ্যে একটি হাদিস এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم من أتى المسجد لشيء فهو حظه। অর্থাৎ যেই ব্যক্তি মসজিদে আগমন করবে সেই ব্যক্তি যেন মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী রত অবস্থায় রয়ে গেল। এ থেকে বোঝা যায় রাতের বেলা যদি মসজিদে অবস্থান করা যায় তাহলে ইবাদত বন্দেগী করাটা অনেকটা সহজই হয়ে যাবে। এছাড়া আরও কিছু আমল করা যেতে পারে। নাম্বার 1, কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা। কুরআনুল কারীম তেলাওয়াত করার নিয়ম হচ্ছে ওযুর সাথে তেলাওয়াত করা এবং ওযু যদি না থাকে তাহলে মুখস্থ তেলাওয়াত করা। নাম্বার 2, বেশি বেশি তাওবা ইস্তিগফার করা। কেননা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা তাহরিমের 8 নং আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহার অর্থ হলো যেই গুনাহগুলো করা হয়েছে বর্তমানে ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করার অঙ্গীকার করা এবং আল্লাহর কাছে ক্রন্দন করা, লজ্জিত হওয়া। নাম্বার 3,
বেশি বেশি নামাজ পড়া, অর্থাৎ 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করা এবং কিছু তাসবিহ তাহলিল পাঠ করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো যত বেশি পারা যায় তত বেশি এই তাসবিহগুলো পাঠ করার চেষ্টা করা। এই আমলও যদি ঈদের রাতে অন্ততপক্ষে করা যায় তাহলে আশা করা যায় মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঈদের রাতের যেই ফজিলত বর্ণনা করেছেন অবশ্যই সেই ফজিলতগুলো আল্লাহ আমাদের ভাগ্যে লিপিবদ্ধ করে দিবেন। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন।